হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব বাইনারি সংখ্যার যোগ বিয়োগ। এটা আমরা অনেক কঠিন করে বোঝার চেষ্টা করি। পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে দেখবা যে বাইনারি সংখ্যার যোগ বিয়োগ একেবারে পানির মতো সহজ। এটা আমরা ছোটবেলা থেকেই যোগ বিয়োগ করে আসতেছি, কিন্তু এখানে শুধু জাস্ট বেজ এবং সংখ্যাটা আলাদা। তো দেখো আমরা কিভাবে করি এটা। আমরা নর্মাল যোগে কি করি? তো প্রথমে আমরা যোগ দিয়ে শুরু করি। যোগ করার ক্ষেত্রে এখানে কি আছে? ওয়ান, ওয়ান আর ওয়ান। তো আমরা নর্মাল যোগে কি করি? ওয়ান ওয়ান যোগ করলে কত? টু। টুই বসাই দিই, কারণ আমার দশমিক সংখ্যায় টু আছে। কিন্তু আমরা যখন বাইনারি সংখ্যায় করতেছি, বাইনারি সংখ্যায় কিন্তু আমার টু নাই, জিরো আর ওয়ান আছে। তো যখন টু মানে জিরো ওয়ান এর উপরে যাবে, বেজের সমান হবে বা বেজের উপরে যাবে, তখন আমরা ওই সংখ্যাটাকে বেজ থেকে মাইনাস দিব। অর্থাৎ বাইনারি সংখ্যার বেজ কত? দুই না? দুই থেকে আমরা মাইনাস দিব। এটা যেহেতু যোগ করে দুই হয়েছে, দুই থেকে মাইনাস দিব দুই, তাহলে কত? জিরো। জিরো কিন্তু আমার বাইনারি সংখ্যায় আছে, কারণ বাইনারি সংখ্যা আমার জিরো আর ওয়ান। এখন আমরা যতবার এই বেস থেকে বিয়োগ দিব কোন সংখ্যা, ততবার আমাদের হাতে এক থাকবে। তাহলে প্রথমে আমাদের কি আসলো? দুই থেকে দুই বিয়োগ করে জিরো আসলো, আমরা জিরো বসাবো এবং আমাদের যেহেতু বেজ আনছি হাতে এক, এই এক আমরা এখানে বসাবো। তাহলে কি হবে? এই এক আর এই এক দুই হলো। আবার আমাদের বেজের সমান হয়ে গেল, আমরা আবার বাদ দিব বেজ থেকে জিরো। এখানে কত হবে? জিরো। হাতে এক, এখানে এক। যেহেতু আমার যোগ, তাহলে উপরে ছোট বড় সংখ্যা কোনো ব্যাপার না। তাহলে আবার দুই হয়েছে আমার এক, হাতের এক আর এক দুই। আবার জিরো, কারণ আমরা বেস থেকে বাদ দিব, জিরো আসবে, হাতে এক থাকবে। এখন এই ওয়ান, হাতের এক আর এই এক যোগ করে কত? দুই হলো। দুই আর একে কত? তিন। তো আমার বেজের কি বলছিলাম? বেজের সমান বা বড় হইলে বিয়োগ দিব। এটা যেহেতু বড়, তাহলে বেস থেকে আবার বিয়োগ দিব। বেস থেকে বিয়োগ দিলে কত আসে? থ্রি থেকে দুই বিয়োগ করবো, ওয়ান আসে। তো এখানে আমার কত হবে? ওয়ান। যেহেতু বাইনারি সংখ্যা আমার ওয়ান আছে, তাহলে আমি ওয়ান এখানে বসিয়ে দেবো। এন্ড আমরা যেহেতু বেস থেকে বিয়োগ করছি, অর্থাৎ বেজ আমরা আছি, বেজ আনায় আমাদের হাতে এক আছে, ওই হাতে এক এখানে বসে। তো দেখো খুব সহজেই কিন্তু আমরা এটা করতে পারি, কোনো নিয়ম লাগবে না এটা করতে, খুবই সহজ। এখন আমরা একই নিয়মে বিয়োগটা করব। দেখো আমরা যে সাধারণ বিয়োগ করি ওই রকমই, জাস্ট একটু চেঞ্জ। তো প্রথমে আমার কি? জিরো আছে, উপরে ওয়ান আছে। তাহলে নর্মাল নিয়মে কি করি? জিরো ওয়ান ওয়ান, উপরে যেহেতু বড় সংখ্যা, তাহলে আমাদের ওইটাই হবে। এন্ড ওয়ান যেহেতু আমাদের বাইনারি সংখ্যা আছে, তো জিরো ওয়ান থেকে চলে গেলে ওয়ানই থাকে। এইখানে কি হবে? ওয়ান আর ওয়ান। এখানে আমরা নর্মাল যোগে কি করি? এক থেকে এক চলে গেলে জিরো, জিরো হবে, যেহেতু আমাদের বাইনারি সংখ্যায় জিরো আছে। এখন আমরা কি করব? এখন আমাদের একটু দেখো, উপরে জিরো আছে অর্থাৎ নিচে ওয়ান, উপরে জিরো কিন্তু ওয়ানের থেকে ছোট। নর্মাল ভাবে আমরা এতদিন যে যোগ বিয়োগ করি, উপরে ছোট সংখ্যা থাকলে তার সাথে কি করি? 10 যোগ করি। কেন? কারণ আমরা দশমিকে করি। এখন আমরা করতেছি বাইনারিতে, আমরা দশমিকের বেজ যোগ করতাম। যেহেতু আমরা এখন বাইনারি করতেছি, বাইনারির বেজ যোগ করবো। বাইনারি বেজ কত? টু। তো আমরা এখানে টু যোগ করবো, আর যতবার যোগ করবো ততবার আমাদের হাতে এক থাকবে। তো আমরা এখানে টু নিয়ে আসি, ধরো এখানে টু যোগ করবো। তাহলে দুইয়ের থেকে এক গেলে কত? এক। আর হাতে কত? এক। এখানে আমরা কত হলো? হাতের এক আর এক কত? দুই। উপরে ওয়ান, তাহলে উপরে আবার ছোট সংখ্যা আসবে। আবার আমরা বেজ এনে যোগ করব, তাহলে উপরে কত হলো? তিন। উপরে তিন হয়ে গেল, আর নিচে আমার কত? দুই। তাহলে তিনের থেকে দুই গেলে হাতে এক, আবার হাতে এক থাকে। আমি যদি হাতের এক এখানে বসাই, উপরে জিরো, ছোট সংখ্যা হয়ে গেল, আবার আমি বেজ এনে যোগ করব। তাহলে দুইয়ের থেকে এক গেলে কত? এক। আর হাতে থাকে কত? এক। এখানে যেহেতু একের উপরে কিছু নাই, এই এক এখানে বসে দেব। তো খুবই সহজ, বাইনারির যোগ বিয়োগ খুব সহজ। এইভাবে পরবর্তী আরো ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।